বড় বুদ্ধিজীবী ছিল আবু জেহেল, আরেকটা ছিল আখনাস বিন শরীক। কি নাম? একদিন সে আবু জেহেলকে এসে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দিবা? বলে হ্যাঁ। আখনাস বিন শরীক আবু জেহেলকে বলল, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিব ওয়ালাইসা হা হুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আবু জেহেল, আমি তোমার একটা প্রশ্ন করব, এখানে আমি আর তুমি ছাড়া কুরাইশদের কেউ নাই আমাদের কথা শুনবে। তোমার কাছে জানতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবাদী কিনা বলো। আবু জেহেল জবাব দিল, ওয়াইহাকা ওয়াল্লাহি আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম, আমি আবু জেহেল সাক্ষী দিচ্ছি, কাবার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী। তিনি কোনোদিন একটা অক্ষর মিথ্যা বলেন নাই। এ ছিল আবু জেহেলের স্টেটমেন্ট। ঈমান আনছে? সত্য কি চিনছে? কিন্তু ঈমান আনতে, কারণ হেদায়েত দুই প্রকার, একটা হচ্ছে হেদায়েতের পথ দেখা, আরেকটা হচ্ছে হেদায়েতের পথে চলতে পারা। বলেন সুবহান। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি, সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত সাদ বিন মুআজ। ওনার সাথে বন্ধুত্ব ছিল মক্কার আরেক জালেম কাফেরের, তার নাম ছিল উমাইয়া ইবনু খালাফ, যার উপাধি ছিল আবু সাফওয়ান। কি নাম ছিল? এই আবু সাফওয়ান ছিল উমাইয়া ইবনে খালাফের উপাধি। মদিনা মুনাওয়ারা থেকে হযরত সাদ যখন মক্কায় আসতেন, হিজরতের পরে মক্কা বিজয়ের আগে, এসে তার বন্ধু উমাইয়ার বাড়িতে উঠতেন। আর উমাইয়া যদি কোনো কারণে মদিনা মুনাওয়ারা যেত, সে তার বন্ধু সাদের বাড়িতে উঠত। কথা বুঝতেছেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওমরা হজ করতে আসলেন মক্কায়, হিজরতের পরে মক্কা বিজয়ের আগে। এখন তো ভয়ের বিষয়, কাফেররা দেখলে তো ওনাকে হত্যা করতে পারে। তিনি মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমায় এসে হযরত সাদ বিন মুআজ উমাইয়া ইবনে খালাফের বাড়িতে উঠছে। বন্ধু, আর সে বড় নেতা, প্রোটেকশন দিবে। রাতের বেলা হযরত সাদ উমাইয়াকে বললেন, উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা খালি সময় দেখো, যখন কাবার চত্বরে কেউ থাকবে না, আমি চুপচাপ যে কাবাগর তোয়াফ করে আবার ফিরে যাব মদিনা মুনাওয়ারায়। ঠিক দুপুর বেলা উমাইয়া ইবনে খালাফ বলল, চলো এখন সবাই ঘরে আছে, রোদ বেশি, তুমি তোয়াফ করে যেতে পারবা। যে কাবার চত্বরে গেছে, যে দেখে শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। আবু জেহেল হযরত সাদকে দেখেই তার রক্ত মাথায় উঠছে। সে উমাইয়াকে জিজ্ঞেস করতেছে, ইয়া আবা সাফওয়ান মান হাযা মাআক। আবু সাফওয়ান, তোমার সাথে কে? চিনতেছে কিন্তু দুশমনির কারণে পরিচয় দিচ্ছে না। বলে, সে আমার বন্ধু রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন মুআজ। তার সাহস হইল কেমনে মক্কায় এসে উমরা করা? যদি তোমার সাথে না থাকতো সে, আমি দেখতাম কি করে সুস্থ দেহে সে মদিনা শরীফ ফিরে যায়। মনে রাখবেন মুসলমান, মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয়। এবার হযরতে সাদ বিন মুআজ বললেন, আবু জেহেল, তাহলে আমিও দেখে নিতাম কেমন করে তুমি মদিনা মুনাওয়ারার পাশ দিয়ে ব্যবসা করতে শাম দেশে যাও। আসতে বলে নাই, ধমকের সাথে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইমানদার বান্দার হৃদয়টা হয় আকাশের মতো প্রশস্ত, ওখানে কোনো ভয়।
সংখ্যা থাকে না। সুবহানাল্লাহ। নেতাকে ধমক দেওয়াতে উমাইয়া ইবনে খালাফ ছিল সেকেন্ড ইন কমান্ড, আর আবু জাহেল ছিল ফার্স্ট ইন কমান্ড। নেতার মধ্যে গ্রেড থাকে না? কথা বলেন। এই যে এখন 5 তারিখের পর শুধু নেতা আর নেতা, নারায়ণগঞ্জে খুব উৎপাত, একটু পর পর মোটর সাইকেলের বহর। কে যাচ্ছে? হুজুর চিনবেন না, এটা হচ্ছে হকি স্টিক বল্টু। নামগুলো এরকম ইউনিক হয়, এই নেতাদের নামগুলো এরকম উদ্ভটই হয় এখন। তো পিছে কারা? বলে ওরা হচ্ছে কেউ উপনেতা, পাতি নেতা, ছাতি নেতা। আবু জাহেল ছিল ফার্স্ট ইন কমান্ড, উমাইয়া ছিল সেকেন্ড ইন কমান্ড। সাদ ধমক দিছেন উমাইয়াকে, খারাপ লাগছে কার? আবু জাহেলকে ধমক দিছেন, খারাপ লাগছে উমাইয়ার। উমাইয়া বলল, লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। সাদ, তুমি এই উপত্যকার নেতা আবু জাহেলকে ধমক দিয়ে কথা বলো না। সাদ বললেন, উমাইয়া, আবু জাহেলকে বাদ দাও, তুমি কি তোমার খবর জানো নাকি? বলে, না, তা তো জানি না। সাদ বললেন, আমি রাসূলুল্লাহ নূরের জবান থেকে নিজের কানে শুনেছি, তিনি বলেছেন তোমাকে হত্যা করবেন তিনি। রাসূলুল্লাহর কথার প্রতি বিশ্বাস কি ছিল উমাইয়ার, যদিও সে কাফের ছিল। বলল, কি মক্কায় না মক্কার বাইরে? সাদ বললেন, এটা রাসূলুল্লাহ বলেন নাই। এই কথা শুনে সে তার নেতা উমাইয়া, আবু জাহেল আর বন্ধু সাদ, দুইজনকে বাদ দিয়ে একটা দৌড় দিয়েছে বাড়িতে, যে তার বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কোথায়? মানুষ বিপদে পড়লে মুসলমান ডাকে আল্লাহকে, স্বাভাবিক মানুষ ডাকে বাবাকে, আর কিছু আছে অতি ভক্ত মানুষ ডাকে বউকে। ঠিক না? মুমিন বিপদে পড়লে কারে ডাকে? স্বাভাবিকভাবে মানুষ ডাকে বাবাকে, ঠিক না? মাকে। আর কিছু মানুষ ডাকে বউকে। বউ তো দৌড়ে আসছে, কি হয়েছে তোমার? বলে, এই মাত্র আমাকে সাদ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার সাহাবীগণ আমাকে হত্যা করবেন। তো বউ একই প্রশ্ন করছে, মক্কায় না মক্কার বাইরে? বলে, এইটা তো রাসূলুল্লাহ বলেন নাই। আমি বুঝাতে চাচ্ছি, উমাইয়া ইবনে খালাফ এতটা নিকৃষ্ট কাফের হবার পরও আল্লাহ রসুলের কথার প্রতি তার অগাধ বিশ্বাস কিরকম ছিল। সে তার বউকে বলল, তুমি সাক্ষ্য থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন মক্কা, আল্লাহর কসম জীবনে আর কোনোদিন আমি মক্কার বাইরে যাব না। আল্লাহর কসম আমি মক্কার বাইরে। রাসূলুল্লাহর কথার প্রতি বিশ্বাস ছিল? কথা বলেন। ছিল কাফের, কিন্তু রাসূলুল্লাহর কথায় বিশ্বাস ছিল। শুধু বিশ্বাস না, প্রবল বিশ্বাস। কিছুদিন পর শুরু হলো বদর যুদ্ধের দামামা। তা আবু জাহেল বাড়ি বাড়ি যে রিক্রুট করতে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার ঘড়ি টড়ি নাই, আপনারা তো আওয়াজ টাওয়াজ দিচ্ছেন না। সময় কত? ইয়া আল্লাহ, 11টা 10টা 52। আপনার ঘড়ি আর ঘড়ি নাই, এ তো গোড়া হয়ে গেছে। 11টা বেজে গেছে, মানে আমি মাইক ধরছি 1 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট ইনশাল্লাহ। ঠিক আছে, কথা তো শুনবেন। কথা বলার 2টা নীতি, একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, আরেকটা হচ্ছে কম সময়ে বেশি কথা। কোনটা লাভ? কম সময়ে বেশি কথা। আজকে আমরা সেই নীতিতে চলতেছি। আমাদের তো ঘন্টা দেখার দরকার নাই, কথা কি হলো তা দেখব। প্রিয় বন্ধুগণ, আবু জাহেল রিক্রুট করতেছে কে কে বদর যুদ্ধে যাবে। গেছে সেকেন্ড ইন কমান্ড, মানে তারপরের নেতার বাড়ি উমাইয়ার কাছে। উমাইয়া তাকে দেখে কলিজার পানি শুকায় গেছে, বলে, আমার শরীরটা ভালো না, আমি বদরে যাব না। কি কারণ বুঝছেন তো? আবু জাহেল ছিল দুর্ধর্ষ, চতুর এক ভণ্ড নেতা। ও পাম্পট্টি দিয়ে রাজি করায় ফেলছে।
ঠিক আছে দেখব। আবু জেহেল চলে যাবার পর উমাইয়ার বউ এসে বলছে, তুমি ভুলে গেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে হত্যা করা হবে, যেটা তোমার বন্ধু জানিয়েছে সাদ। তো সে তার বউকে বলল, আবু জেহেল তো শয়তান মানুষ, ওর একটা বুঝ দিছে, আমি একটু বের হয়ে আবার ফিরে আসব। সহিহ আল বুখারী সাক্ষ্য দেয়, উমাইয়া মক্কা থেকে বের হলো, আর ফিরতে পারে নাই মক্কায়। আল্লাহ তারে বদর পর্যন্ত উপস্থিত করলেন। এই উমাইয়াই হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছিল। উমদাতুল কারিতে এসেছে, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা যেই বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে, সেই বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজ্জিন বেলালের হাতে মক্কার নিকৃষ্ট কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফের মৃত্যুকে নিশ্চিত করেছে। আমি বুঝাতে চাইলাম, সত্যকে চিনতে পারা এক বিষয়, সত্যকে গ্রহণ করা। দৃষ্টান্ত কয়টা দিয়েছি? সেজন্য আল্লাহ পাক বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যার ইচ্ছা তারে রহমত থেকে সরায় দেন, তখন সে পথভ্রষ্ট হয়। আর যে ব্যক্তি বিনয়ের সাথে এগিয়ে আসে, আল্লাহ তারে হেদায়েত করে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। এখন আল্লাহ কাদেরকে মায়া করে হেদায়েত দেন এটা জানতে হবে। কথা বলেন, হেদায়েত পাওয়ার চেয়ে বড় সফলতা আছে? কথা বলেন। আপনারা এত ওয়াজ শুনেন বাংলাদেশে, আরব বিশ্বের বাইরে দুনিয়ার কোথাও এত নসিহত হয় না বাংলাদেশে যত নসিহত হয়। তারপরও আনুপাতিক হারে আপনাদের মধ্যে সুদখোর বাড়তেছে, বেনামাজি বাড়তেছে, ঘুষখোর বাড়তেছে, কমতেছে। তার মানে যে ওয়াজ নসিহত হয় তার 10 ভাগের 1 ভাগ যদি আমল করতে পারতেন, আপনারা প্রত্যেকেই আল্লাহর ওলি হিসেবে স্বীকৃতি পেতেন। হেদায়েতটা কার হাতে? আল্লাহ কাদেরকে মায়া করে হেদায়েত করেন প্রশ্ন আসে না? আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান এনেছে আর আল্লাহর জিকিরে যাদের অন্তরসমূহ প্রশান্ত হয়ে যায়, আল্লাহ তাদেরকেই হেদায়েত দিয়ে চূড়ান্ত মঞ্জিলে পৌঁছায় দেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর জিকিরেই একমাত্র মুমিনের অন্তর প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। কার জিকিরে? এখন এখানে দুইটা জিনিস বুঝতে হবে, অন্তর প্রশান্ত হওয়ার মানে কি আর আল্লাহর জিকির এখানে অর্থ কি। এই দুইটা জিনিস না বুঝলে আলোচনা অপরিপূর্ণ থাকবে। আমি একটু বুঝাবো। একটা হচ্ছে অন্তর, এটা কোন জায়গায় বলেন তো? বাম বুকের 2 আঙ্গুল নিচে, কলব। কলব, কালব না। অনেক মৌলবী সাহেব দেখি বলে কালব। কালব মানে কুত্তা। উচ্চারণ কি হবে? কলব। এই উচ্চারণ ঠিক করতে হবে। বাংলাদেশে এক মাথা খারাপ বক্তা বলছিল কলব নাকি মাথায়। তখন আমি বলছিলাম, যে বলছে কলব মাথায়, ওর মগজ হাঁটুতে। কলব হচ্ছে এখানে। কোথায়? সুবহানাল্লাহ। এটাই তো আসল। এটা কি? এটা আসল। দেখেন কিভাবে আসল। 2023 সাল পর্যন্ত মেডিকেল সায়েন্সের রিপোর্ট, দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ ব্রেন। মানুষের দেহে সবচেয়ে জরুরি অঙ্গ হচ্ছে মাথা। 2024 সালের গবেষণা বলছে যে না, দ্য ভাইটাল অর্গান অফ হিউম্যান বডি ইজ হার্ট। মানুষের দেহে সবচেয়ে জরুরি অঙ্গ হচ্ছে হার্ট। অথচ এই কথাটা আমার প্রিয় রসুল বলে গেছেন 1500 বছর আগে। তো বিজ্ঞান দিয়ে কোরআন হাদিস জাস্টিফাই হবে না কোরআন হাদিস দিয়ে বিজ্ঞান যাচাই হবে? আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারা ইসলামকে চিন্তা করতে চায় বিজ্ঞানের আলোকে। না, বিজ্ঞান হচ্ছে লিমিটেড সসীম,
ইসলাম হচ্ছে আনলিমিটেড, অসীম। সসীম দিয়া অসীম মাপা যায় না, অসীম ইসলাম দিয়ে সসীম বিজ্ঞানকে যাচাই করতে হবে। এটা মনে রাখতে হবে। রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন দেহে সবচেয়ে জরুরি কি? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহে একটা গোশতের টুকরা আছে, এটা যখন ভালো হয়ে যাবে পুরা মানুষটা ভালো হয়ে যাবে, এটা যখন বরবাদ হয়ে যাবে পুরা মানুষটা বরবাদ হয়ে যাবে। সাবধান, জেনে রেখো, সে গোশতের টুকরার নাম হচ্ছে কলব। ওটার নাম কি? কলবে যখন ঈমান ঢুকবে, ইয়াকিন ঢুকবে, এটা পবিত্র হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। যখন এই অন্তরে শিরক কুফর ঢুকবে, এটা নাপাক হয়ে যাবে, অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর কত বড় আশ্চর্য সৃষ্টির এই হৃৎপিণ্ড, হার্ট, আপনি চিন্তা করতে পারেন? 4 মাস বয়স মায়ের পেটে যখন তাকে ভ্রূণ, হার্ট চালু হয়, সিস্টল এবং ডায়াস্টল সংকোচন সম্প্রসারণের মাধ্যমে সারা দেহের রক্তকে নেয়, ফুসফুসে পাঠায়, অক্সিজেন মিক্স করে দেয়, আবার কার্বন ডাই অক্সাইডকে ফুসফুস করে বের করে নাক দিয়ে বের করে দেয়। টোটাল এই জেনারেটের কাজটা হার্ট করতে থাকে। প্রতি মিনিটে 72 বার সিস্টল এবং ডায়াস্টল কম্পন করে। কোনো ব্যাটারি নাই, কোনো চার্জ নাই, কোনো সোলার সিস্টেম নাই, আল্লাহর হুকুমেই চলতে থাকে। কোন মানুষ যদি শুধু তার দেহের মধ্যে আল্লাহর কুদরত গুলো খোঁজে, অন্তত সে নাস্তিক হইতে পারে না। এত বেশি সিস্টেম, কুদরত আল্লাহ মানুষের দেহের মধ্যে রেখে দিই। জন্যই তো আল্লাহ বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের মধ্যে তো আল্লাহর অসংখ্য নিদর্শন আছে, তোমরা কি তা দেখো না? সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা, এই হৃৎপিণ্ড বা হার্ট, এটাকে বলা হয় কলব। কি বলা হয়? আল্লামা বদরুদ্দিন আইনি লেখেন, সুম্মিয়াল কলবু কলবান লিতাকাল্লুবিহি, কল্পকে কল্প বলা হয় কারণ এটা ঘোরাঘুরি করে, এক জায়গায় থাকে না, এই জন্য এটাকে কল্প বলা হয়। মানুষ যখন বস্তু জগতের সাথে সম্পর্ক করে তখন তার কলবটা হয় দুনিয়ামুখী, আর যখন সে ঈমান আনে তখন তার অন্তর হয়ে যায় স্রষ্টামুখী। যখন অন্তরটা দুনিয়ামুখী থাকে তখন সেটা অস্থির থাকে, আর যখন আল্লাহমুখী হয়ে যায় তখন প্রশান্ত হয়ে যায়। সেজন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহর জিকিরে মানুষের অন্তরগুলো প্রশান্ত হয়। বলেন সুবহানাল্লাহ। আর এখানে আল্লাহর জিকির অর্থ কি, এটা তো বুঝতে হবে নাকি? সকাল সন্ধ্যার জিকিরটাও জিকির, কাবাগর তোয়াফ করাও জিকির। সকাল সন্ধ্যার জিকির, জিকির হলেও নফল। কাবাগর তোয়াফ করা হাজিদের জন্য তোয়াফে জিয়ারাত, এটা ফরজ। সাফা মারওয়ায় দৌড়ানোটাও জিকির কিন্তু ওয়াজিব। 5 ওয়াক্ত আজানটাও জিকির কিন্তু সুন্নাত। 5 ওয়াক্ত নামাজটাও জিকির কিন্তু ফরজ। আবার 30 পারা কোরআনটাকেও আল্লাহ জিকির বলেছেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে মুখ ফিরালো। এখানে জিকির মানে কি? জোরে বলেন। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আমি কবর থেকে তাকে তুলব অন্ধ করে। সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আয় আমার রব, আমাকে অন্ধ করে উঠাইলা কেন? আমার ওয়াকাদ কুনতু বাসীরা, আমার তো চক্ষু ছিল, দৃষ্টি ছিল। আল্লাহ বলবেন, আমার রাসূল, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার জিকির কোরআন পৌঁছেছিল, তুমি সেটা ভুলেছিলা, আজকে আমি আল্লাহ তোমাদের ভুলে আছি। তাহলে যেই জিকিরে অন্তর প্রশান্ত হয় সেটা হচ্ছে কোরআন। মানুষ কোরআন যত পড়বে, কোরআন ভিত্তিক জীবন গঠন করবে, তার ইয়াকিন বাড়তে থাকে। ইয়াকিন বাড়তে 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 অন্তরে আর সন্দেহ থাকে না,
তখন অন্তরটা প্রশান্ত হয়ে যায়। এটাকেই বলা হয় স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, ইতমিনানে কলব। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কথাগুলো মনে থাকবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পাগড়িগুলো আনে, মুনাজাত করে, মুনাজাত দিয়ে বিদায় দিয়ে দিচ্ছে আপনারা, আর কষ্ট করতে হবে না। কয়েকটা ছাত্র, কয়জন ছাত্র? 9 জন, বহু ছাত্র। এই উঠছো কেন? বসো। বয়ান হয়ে গেলে চলে যেতে হয়, মুনাজাত লাগে না? না আউলিয়া কেরাম আমার মতো গুনাহগার যারা চুপচাপ বসে থাকেন? এখন ডক্টর বন্ধু হচ্ছে সর্বপ্রথম মোহাম্মদ রফুল আলম, পিতা মোহাম্মদ শাহ আলম, গ্রাম উত্তর উদন্দি। দ্বিতীয় যাকে তাকে প্রদান করা হচ্ছে নাম মোহাম্মদ মমিনুল ইসলাম, পিতা মোহাম্মদ ইমর হোসেন মিন্টু, গ্রাম একলাসপুর, মধ্যপুত্র। 3 নম্বরে যাকে তাকে প্রদান করা হচ্ছে নাম মোহাম্মদ আলামী, পিতা মোহাম্মদ আলী শেখ, গ্রাম নিলাম হরিদা, সর্দার গায়েহাট, রংপুর। 4 নম্বরে যাকে বাকি পরিধান করা হচ্ছে নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল রহমান, পিতা মোহাম্মদ মফিজুল ইসলাম, গ্রাম দক্ষিণ গাজীপুর, মতলবপুর। 5 নম্বরে যাকে বাকি পরিধান করা হচ্ছে নাম মোহাম্মদ নূর হোসেন পাটোয়ারি, পিতা মোহাম্মদ মনির হোসেন পাটোয়ারি, গ্রাম নতুন আলিম পাড়া, চাঁদপুর। 6 নম্বরে যাকে বাকি পরিধান করা হচ্ছে নাম মোহাম্মদ আব্দুর রহমান, পিতা মোহাম্মদ রহমতুল্লাহ প্রধান, গ্রাম রায়কান্দি, মধ্যপুর। তারপরে যাকে বাকি পরিধান করা হচ্ছে নাম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, পিতার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, গ্রাম মান্দারতলী, মধ্যপুর। তারপরে যাকে বাকি পরিধান করা হচ্ছে নাম মোহাম্মদ ওমর মজুমদার, পিতা মোহাম্মদ জালাল উদ্দিন, গ্রাম অলিপুর। সর্বশেষ যিনি বাকি পরিধান করবেন নাম মোহাম্মদ তাহসিনুর রহমান, পিতা মোহাম্মদ গিয়াসুদ্দিন, গ্রাম ডিঙ্গা ভাঙ্গা, মতলব দক্ষিণ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের এই মাহবুবুল ইসলাম মাদ্রাসা থেকে সর্বমোট 9 জন ছাত্র এই বছর কোরআন হেফজ সম্পূর্ণ করে। এই মাত্র আমরা আমাদের প্রধান মেহমানের হাত থেকে বাকি পরিধান করা সমাপ্ত হলো। এখনই দোয়া হবে। দোয়ার আগে আমাদের আর দেরি করে লাভ নাই তো। প্রিয় বন্ধুগণ, আমার 3টা কিতাব স্টেজে আছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড, সূরা ফাতিহার তফসির, সংক্ষিপ্ত তফসির সূরা ফাতিহার। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড, সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, 2টা সূরার তফসির। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসের উপরে একটা গ্রন্থ। যারা পারেন নিয়ে যাবেন। আমি 3টা কিতাবই আমাদের ডক্টর জালাল সাহেবকে হাদিয়া করব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোথায় এটা? দিনে না রাতে? কোথায় এটা? চাঁদপুর সরকারি কলেজ ময়দানে 3 দিন ব্যাপী মাহফিল, 24, 25, 26
ডিসেম্বর 26 তারিখ শেষ দিন ইনশাল্লাহ আমি উপস্থিত থাকব। যারা পারেন যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। কালকে রহিমানগর আসবো, পারলে যাবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাহফিজুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিল ও দস্তারবন্দি অনুষ্ঠানে তোমার অসংখ্য জাকের শাকের নেককার বান্দা নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ তুমি মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্ন একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও রব্বুল আলামিন। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জন্য আর মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন করেছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ মাহফিলটাকে তুমি নাজাতের জারিয়া বানায় দাও। পর্দার আড়ালে আমার যত মা বোন হাত তুলে বসে আছেন আল্লাহ, তাদের সবার দুঃখ কষ্টগুলো দূর করে দাও। তাদের প্রত্যেককে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও রব্বুল আলামিন। গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি, তোমার কোরআনকে সামনে রেখে তোমার এতগুলো নেককার বান্দা নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি আল্লাহ। আমি সব প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমাদের প্রত্যেককে তোমার ওলির কাতারে জায়গা করে দাও আল্লাহ তাআলা। মতলবের কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম আল্লাহ। আমার কলিজার টুকরা প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও।